বিশ্বখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন এবং তার ড্রাইভারের চেহারার অনেকটা সিমিলারিটি ছিল। তো দীর্ঘদিনে যে সঙ্গগুণের প্রভাবটি কী হয়, তো একদিন ড্রাইভার তার স্যারকে বলছে, আইনস্টাইনকে, যে স্যার আপনি যে প্রতিদিন লেকচার দেন, বক্তৃতা করেন, আমার শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছে, যে কাইন্ডলি আমাকে যদি একদিন সুযোগ দিতেন তাহলে আমি ডেলিভার্ট করতাম। তো বলছে তোমাকে সুযোগ দিচ্ছে, ঠিক আছে দেবো, কিন্তু এইরকম হবে না, ড্রেসটা তো চেঞ্জ করতে হবে। তো একদিন আলবার্ট হলে যাবেন বৈজ্ঞানিক আইনস্টাইন, তিনি কি করলেন, তার স্যুট টাই কুর্তি ড্রাইভারকে পরালেন, আর ড্রাইভারের সাদা শার্ট প্যান্ট ক্যাপ সহ বৈজ্ঞানিক পরলেন। তো যথারীতি আলবার্ট হলে গেলেন। তো সেখানে সিস্টেমটা হচ্ছে যে হলের পিছনে কিছু বেঞ্চ থাকে, যেখানে সমস্ত জ্ঞানী গুণীর জন্য প্রফেসরদের ড্রাইভাররা বসে। তো আইনস্টাইন সেখানে বসেছেন, আর হলে যেখানে ডায়াস, সেখানে উঠেছে ড্রাইভার। সকলেই মনে করেছে বৈজ্ঞানিক আইনস্টাইন এসছেন। তো তিনি উঠে লেকচার দিচ্ছেন। দীর্ঘদিন স্যারের সাথে থাকতে থাকতে মুখস্থ হয়ে গেছে, একেবারে ঝড়ো মুখস্থ, প্রপার লেকচার। লেডিস এন্ড জেন্টলম্যান বলে শুরু করেছেন, সকলেই মহাখুশি। লেকচার শেষ হয়েছে, সকলেই করতালি, বাহ এত চমৎকার লেকচার ডেলিভার্ড হয়েছে। সমস্ত লেকচার যখন শেষ হয়ে গেল, তখন প্রশ্নোত্তরের পালা। এই হল করে তো আরও প্রফেসর ডক্টরেটরা আছেন। তো ড্রাইভার তো স্টেজে, কয়েকজন দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে যে আপনি যে এই যে ফর্মুলাটা বোঝালেন, লেকচারটা দিলেন, কাইন্ডলি আমার এই প্রশ্ন উত্তরটা দেন। কিন্তু তার তো মুখস্থ বিদ্যা এইটুকুন ছিল, তারপরে তো সে ফাঁকা হয়ে গেছে। তো সে কিন্তু এই যে দাঁড়িয়েছে এখানে, কিন্তু দীর্ঘদিন একজন জ্ঞানী লোকের সঙ্গ করা তার জ্ঞান চক্ষু খুলে গিয়েছে, এই কথাটাই। তখন ড্রাইভার কি করেছে, তাকে যখন প্রশ্ন করা হয়েছে, সে বলছে, তাৎক্ষণিক বুদ্ধি খেলে বলছে, ও এরকম সোজা প্রশ্ন, এই সোজা প্রশ্ন তো আমি দেবো কেন, এর জন্য আমার ড্রাইভারই যথেষ্ট, ওই যে পিছনে বসে আছে ওকে জিজ্ঞাসা করুন। বলছে এত ইজি কোয়েশ্চেন, এটা আনসার আমাদের তো দরকার নাই, এটার জন্য আমার ড্রাইভারই যথেষ্ট, ওই যে পেছনে বসে আছে। কিন্তু প্র্যাকটিক্যালি দেয়ার ওয়ার অরিজিনাল আইনস্টাইন সেট, অরিজিনাল আইনস্টাইন সেখানে দাঁড়িয়ে উত্তর দিয়েছে। কেন হয়েছে? সঙ্গগুণে। এই জন্যই বলছে সঙ্গ করতে হবে। তো সঙ্গগুণের যে কি প্রভাব, এই জন্য গীতা ভাগবতের সঙ্গ করতে হবে এবং তার প্রভাব আমাদের উপরে পড়বে। গীতার সাথে আমাদের জীবনের কি মিল আছে, কেন আমরা গীতা পড়ব, আমরা এইখান থেকে শুরু করতে পারি। যদি প্রচুর সময় থাকে বেশি কথা বলা যায়, কিন্তু যেহেতু সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব একটি মালা গ্রন্থিত করতে। আপনারা সকলেই জানেন শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় আছে, 700 শ্লোক আছে। মহাভারতের 20 পর্ব থেকে 18টি পর্ব নেওয়া হয়েছে। এখন একটি পর্ব, 18টি পর্ব, 18টি অধ্যায়, সবকটা শ্লোক নিয়ে আলোচনা করা অল্প সম্ভব না, কিন্তু বিভিন্ন অধ্যায় থেকে বিভিন্ন শ্লোক আলোচনা করলে বুঝতে পারবেন গীতার ভিতর কী রস আছে। আমরা উল্টো দিক থেকে যে শুরু করি, গীতার সবশেষ শ্লোকটি বলেছেন অন্ধরাজার মন্ত্রী সঞ্জয়। সঞ্জয়ের দুটো পরিচয় আছে, একটি হচ্ছে তিনি ধৃতরাষ্ট্রের মন্ত্রী বা সচিব, আরেকটি পরিচয় হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের তিনি শিষ্য। আমরা যেখানে বলি ব্যাসদেব, ব্যাসদেব বলি। আসলে একটু পিছনে যেতেই হয়, সময় লাগে। গীতার যে আপনার শুরুতে দেখেছেন ওম পার্থয় প্রতিবুদিতাং, যেখানে প্রার্থনা করেন বা মঙ্গলাচরণ করেন, সেটি লিখেছেন শঙ্করাচার্য। অনেক গীতা গ্রন্থে মঙ্গলাচরণটি নেই। মঙ্গলাচরণ নিয়ে আলোচনা করার ইচ্ছে ছিল, আজকে করব না। তো গীতার শেষের শ্লোকটি সঞ্জয় বলেছে। সঞ্জয় কি বলেছে? সঞ্জয় হচ্ছে ব্যাসদেবের শিষ্য। এখানে একটু ব্যাসদেব সম্পর্কে পরিচয় দেওয়া দরকার। ভারত উপমহাদেশ যখন লুণ্ঠিত হয় 47-এ বা তার আগেও, অনেকেই আক্ষেপ করে বলছিলেন যে আমাদের তো সব সম্পদ নিয়ে যাচ্ছে। মহাত্মা গান্ধী বলছিলেন সব সম্পদ নিয়ে গেলেও আমাদের যদি ব্যাসদেব থাকেন, আমাদের পুরাণ থাকে, আমাদের যদি গীতা থাকে, তাহলে আমাদের কোনো সম্পদ নিল না, সব সম্পদই থেকে গেল। তো ব্যাসদেবের পরিচয়টা যে তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ। তিনি দ্বীপে জন্মেছেন বলে দ্বৈপায়ন, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন। সমগ্র বেদকে যিনি আলাদা আলাদা বিভাগ করেছেন, এই জন্য বেদব্যাস কৃষ্ণ। এখানে দেখুন যে
সত্যই ধর্ম, ট্রুথ ইজ গড। এইখানে একটি প্রতিবাদ হয়েছে। হরিপুরুষ জগৎবন্ধু সুন্দরের সারা জীবনের সমস্ত রিসার্চের যে মূল কথা, এখানে সত্যবাদিতার কথা আছে। যারা ডাইরেক্ট শিষ্য তারা বুঝতে পারবেন। বন্ধু সুন্দর বলেছেন যে সত্য বলতে হবে, সত্যের জন্য তুমি ভয় পেও না, তুমি সত্য কথা বলো, সত্য আচরণ করো। এর জন্য যদি মৃত্যু হয়, সমস্ত বিপদকে তুমি প্রতিঘট, তখনও কখনো মিথ্যে বলবে না। পরিষ্কার ওনার জীবনীতে বলা আছে, আগামীকাল সেটা বলবো। তো কৃষ্ণদেবের বেদব্যাস একজন সত্যবাদী মায়ের পুত্র। যে দেখুন, আমাদের মহাভারতে আরেকটি চরিত্র আছে কর্ণ। কর্ণ চরিত্রটি আমরা বলে থাকি ট্র্যাজিক হিরো। সে সারা জীবন তার পিতাকে মাতাকে সে পরিচয় জানে না, আক্ষেপ ছিল। এই কারণে তাকে আমরা ট্র্যাজিক হিরো বলি। কারণ তার মা কুন্তী দেবী কুমারী অবস্থায় সূর্য দ্বারা সন্তান প্রাপ্ত হয়েছিলেন। এখন কি করে আপদ বিদেয় করা যায়, জলে ভাসিয়ে দিয়েছিলেন কর্ণকে। কিন্তু ব্যাসদেব এর মা ছিলেন মৎস্যগন্ধা। আপনারা সকলেই জানেন যে দাস রাজার পালিত কন্যা ছিলেন মৎস্যগন্ধা। মেয়েটির গা থেকে মাছের দুর্গন্ধ বেরোতো। এতটাই কুৎসিত ছিল যে জীবনে কোথাও বিয়ে হবে এরকম ভাবাই যাচ্ছিল না। যখন মেয়েটি বিবাহযোগ্য হয়েছে, তার পিতা খুব চিন্তায় পড়েছিলেন যে মেয়েটিকে কোথায় বিয়ে দেব। তো মহতের যে কৃপা, মেয়েটিকে বলছেন তুমি নদীর তীরে যাও, ভোরবেলা মণি ঋষিরা স্নান করতে আসেন, যদি কোনো মহতের কৃপা হয় তাহলে হতেও পারে। সেই চিন্তা করে মৎস্যগন্ধা মেয়েটি প্রতিদিন নদীর তীরে বসে থাকত। একদিন ভোরবেলা যখন মণি ঋষিরা স্নান করছে, দীর্ঘকায়া, অনেক লম্বা এক মণি, দীর্ঘকায়া মণির চরণে প্রণতি নিবেদন করেছে অন্তর্যামী মণি। তিনি সাথে সাথে বলছেন তথাস্তু, বলার সাথে সাথে সমস্ত গায়ের দুর্গন্ধ তো দূর হয়েছে, মৎস্যগন্ধা একেবারে রূপসী সুন্দরী হয়ে গেছে। তিনি মণিবরকে, মণির নাম ছিল পরাশর মণি, তো পরাশর মণিকে প্রণাম করেছেন। প্রণাম করে বলছেন আমি তো কৃতজ্ঞ, আমার জীবনটাই ফিরিয়ে দিয়েছেন, কিন্তু হে মণিবর, এর বিনিময়ে আপনাকে আমার এই জীবন যৌবন ছাড়া দেওয়ার মতো কিচ্ছুটি নেই, আপনি কৃপা করে গ্রহণ করুন। পরাশরমণি মৎস্যগন্ধাকে গ্রহণ করেছিলেন। তাকে একটি পুত্র সন্তান গর্ভে দিয়ে চলে গেছে। মেয়েটি বাড়িতে ফিরে তার বাবা দাসরাজকে লুকোয়নি, চিৎকার করে বলছে, বাবা, আমি পরাশরমণির পুত্র সন্তানের জননী হতে চলেছি। সত্য গোপন রাখেনি, সত্যশ্রয়ী মাতা। সেই সত্যাশ্রয়ী মাতার সন্তান হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আমি এই কথাটা বলছি যে সত্যের উপর গুরুত্ব বন্ধু সুন্দর কেন দিয়েছেন। আমাদের সমস্ত গ্রন্থের যিনি রচয়িতা, 18টি পুরাণ, 18টি উপপুরাণ, সমস্ত কিছু, তিনি হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। কে? সত্যাশ্রয়ী মায়ের সন্তান। ওইদিকে ট্র্যাজিক হিরো কর্ণ, আমি সেদিকে যাচ্ছি না। সেই সঞ্জয় আমি গীতা থেকে আস্বাদন করব। গীতার 18টি অধ্যায়ের সবটা শ্লোক হয়তো আমরা বলতে পারবো না, কিন্তু আমি 1 ঘন্টার ভিতরে সমস্ত গীতা থেকে একটি মালা গ্রন্থিত করতে প্রয়াসী হব। একটু মন দিয়ে খেয়াল করুন। শেষের শ্লোকটি বলেছেন সঞ্জয়, কি বলেছেন? যত্র কৃষ্ণ যোগেশ্বর, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় বুদ্ধির দোবা নীতির মতির মম। যে পক্ষে থাকে নেই কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকে নার পার্থ ধনুর্ধর, সে পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মূঢ় মত। গীতার একদম শেষের শ্লোকটা থেকে শুরু করছে, 700 নং শ্লোকে। সেখানে সমস্ত গীতার সিদ্ধান্ত দেওয়া আছে কেন আপনি গীতা পড়বেন। সেখানে বলা হচ্ছে যে পক্ষে কৃষ্ণ থাকেন, যে পক্ষে ধনুর্ধর থাকেন। তার অন্ধ রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছিল কারা জিতবে, এই যুদ্ধের ফল কি হবে। তিনি সরাসরি যেহেতু তার রাজাকে বলতে পারেন না যে আপনারা হেরে যাবেন, ইনডিরেক্টলি ইঙ্গিতে বলছেন যে পক্ষে কৃষ্ণ আছেন, যে পক্ষে ধনুর্ধর আছেন, সেই পক্ষে বিজয় হবে। তাহলে আমরা যারা এখন সংসারে আমাদের কি চাই, যদি আপনাকে প্রশ্ন করা হয় আমরা কি বিজয় চাই কিনা, আমরা সম্পদ চাই কিনা, আমরা সুনাম চাই কিনা, আমরা ধর্মনীতি চাই কিনা, আপনারা কি বলবেন? নিশ্চয়ই সম্পদ চাই, সুনাম চাই, ধর্মনীতি চাই। গীতা বলছে এই শ্লোকের সিদ্ধান্তে, যদি আপনি সম্পদ চান, শান্তি চান, সুখ চান, ধর্মনীতি চান,
বিজয় চান তাহলে আপনার পক্ষে কৃষ্ণকে রাখতে হবে। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যুগেশ্বর কৃষ্ণকে যদি আপনি আপনার পক্ষে রাখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, পক্ষে নিতে গেলে দুটো বিষয় আছে। আপনার বাড়িতে যখন ঝগড়া বিবাদ হয়, মারামারি হয়, আপনার পক্ষে কারা বেরোয়? আপনার আপনজন লাঠি সুটা নিয়ে বেরোয়। মামলা মকদ্দমা হলে আপনার পক্ষে কে যায়? আপনজন যায়। আরেকটা পক্ষ যায় যদি টাকা দিয়ে বুকিং করা যায়। বাট দ্যার ইজ নো স্কোপ টু গিভ সামথিং টু দ্য অলমাইটি শ্রীকৃষ্ণ। কিন্তু ভগবান যেহেতু আমার সাথে মূর্ত না, তাকে তো টাকা দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ভগবানকে কি করে পক্ষে নেওয়া যাবে? গীতাতে আপনারা শুনেছেন যে আপনার যদি জয় দরকার, সম্পদ দরকার, শান্তি দরকার, ভগবানকে পক্ষে নিতে হবে। এই টোটাল বিষয়টাই গীতায় শিক্ষা দিয়েছে। সমগ্র গীতায়, ভাগবতে, চৈতন্য চরিতামৃতে একটি মাত্র শব্দ অত্যন্ত গুরুত্ব, শব্দটি হচ্ছে প্রপদ্যন্তে, অর্থাৎ সারেন্ডার টু দ্য অলমাইটি। প্রপদ্যন্তে মানে আত্মসমর্পণ। আমি করি, আমরা করি, আমার ক্ষমতা আছে সেটা না। তিনি করান তাই আমি করি, তিনি বলান তাই আমি বলি। ব্রহ্মাজি তো বলেছেন যে ভুজন গমন বাণী, ব্রহ্মাজি বলেন জানি কি বা না জানি। অর্থাৎ আমি বাসাতে রান্না হয়েছে, খুব ভালো সুস্বাদু মাতা যে রান্না করেছেন, ভগবানকে ভোগ নিবেদন করেছেন, আমি মনে করেছি খুব খাবো, কিন্তু সেটা আমার নাও হতে পারে। খাবার নিয়ে আসবেন এমন সময় কোনো টিকটিকি বা কিছু পড়তে পারে, ফেলে দিতে হবে। আমি মুখে দেব, সেইটা আমার না হতে পারে। কিভাবে? যে আমি যখন খাবো তখন তো বিন লাগতে পারে। আমি খেয়েছি সেইটা আমার না হতে পারে, বমি হয়ে বেরিয়ে আসতে পারে। কাজেই এত সোজা না যে ওইটাই আমার আমি কনফার্ম করতে পারি। আমরা এত অহংকার করি, আমার এত বাড়ি গাড়ি, এত সম্পত্তি, আমার এত সুনাম। আসলে আমার অহংকার করার মতো কিচ্ছুটি নাই। ছোট্ট উদাহরণটি এরকম, আমি যখন পৃথিবীতে প্রথম এসেছিলাম, আমি আমার নিজের কাপড়টি নিজে পরতে পারিনি। পেরেছি কি? যেদিন শেষ বিদায়ে চলে যাব, সেদিন কি আমার কাপড়টা নিজে পরতে পারবো? পারবো না। সবচেয়ে অদ্ভুত যে সত্যটি, আমার নিজের ইচ্ছায় কিচ্ছু হয় না, করেন অন্যজন। আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, নিজের ইচ্ছায় তো জন্ম নিতে পারিনি। আমাকে লেখাপড়া করিয়েছেন অন্যজন, চাকরি দিয়েছেন অন্যজন, আমার ভরণ পোষণ ভগবান মধ্যে অন্যজন করছেন। আমি যেদিন শেষ বিদায় নেব, সেদিনও আমি হেঁটে শ্মশানে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। হরি বল। একটু চিন্তা করুন, আমার কি ক্ষমতা আছে? সঞ্জয়কে দিয়ে যখন ধৃতরাষ্ট্র শুনছিলেন গীতার কথা, কুরুক্ষেত্রের মধ্য ময়দান থেকে ভগবান অর্জুনের রথের ড্রাইভার, অর্জুন মনে করেছে যে উনি তো আমার সারথি না, ড্রাইভার। বলছে ডাইনিভাবে গাড়ি নাও, যেদিক খুশি ওরকম। একটি জায়গায় স্থাপন করা হয়েছে, ভগবান পরিকল্পিতভাবে এমন একটি জায়গায় স্থাপন করেছেন যেখানে অর্জুনের দুর্বল জায়গা। সে দেখেছে তার পিতামহ বিশ্বদেব, অস্ত্রগুরু দ্রোণাচার্য, সকল আত্মীয় স্বজন। তার সমস্ত শরীর কাঁপছে, হাত পা অবশ হয়েছে, পিঠ থেকে ধনুর্ধর পড়ে গেছেন, বসে পড়েছেন রথের পরে। সেখান থেকে গীতা শুরু। বলা হচ্ছে অর্জুন বিষাদ যুগ। অদ্ভুত বিষয়টি হচ্ছে এই যে আমাদের প্রার্থনা বা মঙ্গলাচরণে একটি জায়গায় আপনারা পড়েছেন, সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপালানন্দন, বলেছেন না? সর্ব উপনিষদ মানে সমস্ত উপনিষদ থেকে নির্যাস করে যদি গাভী রূপে গীতা কল্পনা করেন, তার অমৃত, গীতার যে দুগ্ধ বলা হচ্ছে অমৃত, এই গীতা গাভীর দুহন করতে হচ্ছেন কি? ভগবান শ্রীকৃষ্ণ নন্দন। আর বাছুর হচ্ছে অর্জুন। বাছুরে যদি বানে গুতা না দেয় তাহলে দুধ পড়ে না। মানে অর্জুন বারবার প্রশ্ন করছে আর কৃষ্ণ তার উত্তর দিচ্ছে। এই জন্য বলা হচ্ছে সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা গীতা অমৃত মহৎ। মহৎ না বলে পিবেদ বললে একটু ভালো হয়, যে পান করবে। সকলেই গীতার অমৃত পান করতে পারবে না। দেখেন বাসা থেকে বেরিয়েছেন, পাশের মাতাজি বলছে যে আমার তো বাসাতে অতিথি এসে যেতে পারবো না। হয়তো আপনি বেরিয়েছেন, না আমার একটি কাজ পড়ে গেছে, যাবো না, সকলে আসতে পারবে না। এর জন্য বলা হচ্ছে যে সুধীর ভোক্তা, একমাত্র সুধীজনরাই গীতার অমৃত পান করতে পারে। এখন বলা হচ্ছে সর্ব উপনিষদ গাবদুগ্ধা। আমি উপনিষদ থেকে একটু আস্বাদন করি, বুঝতে পারবেন যে উপনিষদ না পড়লে, না জানলে গীতা আস্বাদন করতে পারবেন। এটা পিছনে একটু যেতে হবে। কেন সমস্ত উপনিষদ থেকে গীতা এলো? আমাদের অনেকগুলো উপনিষদ আছে, কেন উপনিষদ, তৈত্তরী উপনিষদ, কঠ উপনিষদ। কঠ উপনিষদের কাহিনীটা আমি আরেকদিন বলেছি। কঠ উপনিষদ যেহেতু চমৎকার, সেখানে একটি গল্প আছে, যারা স্কুলে পড়ে ছেলে মেয়েরা তাদের জানা আছে। নচিকেতার গল্প তোমরা পড়েছো, তোমাদের জানা আছে হয়তো।
একবার এক রাজা তিনি একটি যজ্ঞ করেছেন, যজ্ঞটির নাম বিশ্বজিৎ যজ্ঞ। যজ্ঞের নিয়ম হচ্ছে যে যজ্ঞের পরে তার প্রিয় জিনিস দান করতে হবে, না হলে পূর্ণ ফল হবে না। তো সমস্ত দিন যজ্ঞ হয়েছে, আহুতি হয়েছে, বিকেলবেলা তিনি তার রাজ্যে যে একদম দুর্বল গরু টরু ছিল এগুলো দান করছেন। তার একটি মাত্র ছেলে, কিশোর বয়সী নচিকেতা, সে বাবার কাছে গিয়ে প্রণাম করে বারবার বলছে, বাবা তুমি তো সবকিছু দান করছো, তুমি আমাকে কার কাছে দান করবে? বাবা বলছেন, তাই হয় নাকি? তুই তো আমার একমাত্র আদরের ছেলে। বলছেন, আমি জানি বিশ্বজিৎ যজ্ঞের নিয়ম হচ্ছে প্রিয় জিনিস দান না করলে পুণ্য পূর্ণ হয় না। আমি তোমার প্রিয় একমাত্র ছেলে, আমাকে দান না করলে আমার পুত্র হিসাবে কি কর্তব্য? পিতাকে পূর্ণ ফল পাইয়ে দেওয়া। যেমন রামচন্দ্র পিতৃসত্য পালনের যে বনে গিয়েছেন, যেমন প্রহ্লাদ মহারাজ হরিণ্যকশিপুর কাছে বাবার পাপ মাফ করার জন্য চেয়েছেন। আমার কর্তব্য হচ্ছে, বারবার বিরক্ত করছে যে আমাকে কার কাছে দান করবে। যখন বারবার বিরক্ত করছে, রাজা রাগ করে বলছেন, যা তোকে আমি যমরাজার কাছে দান করলাম। সন্ধ্যা হয় নচিকেতা সেজে গুজে রেডি হয়ে সে জমালয়ে যাবে, তৈরি হয়েছে। গিয়ে বাবাকে প্রণাম করেছে, মাকে প্রণাম করেছে। বাবা আমি যাই জমালয়ে, আমার জন্য আশীর্বাদ করো। বলছে, তা কি করে হয়? বলে, তুমি না আমাকে দান করেছো যমরাজের কাছে, এখন না গেলে কি তোমার সত্য ভঙ্গ হবে না? বলে, তো কথার কথা বলেছি, রাগ করে বলেছি। বলে, না আমাকে যেতেই হবে। মা বাবা খুব কাঁদলেন, আটকাতে পারলেন না। আমি যে বলছি, গীতার আগে বলা হচ্ছে সর্ব উপনিষদ গাবত। উপনিষদ থেকে কি করে গীতা এলো আমাদের এগুলো জানা দরকার, আগে উপনিষদ পড়তে হবে। তো সেখানে নচিকেতা যখন রওনা হলো, যেতে যেতে জমালয়ে পৌঁছালো। দুর্ভাগ্যবশত যমরাজ জমালয়ে ছিলেন না, 3 দিন বাইরে ছিলেন আওয়াজ জোরে। ছেলেটি সিংহ দরজায় 3 দিন বসে থাকলো। 3 দিন পরে যমরাজ ফিরে এলে দেখলেন একটি ছেলে জীবিত বসে আছে। তাকে ডাকলেন, বলেন, তুমি এখানে কেন এসছো? বলে, আমার বাবা তোমার কাছে আমাকে দান করেছেন, দয়া করে আমাকে ডিউটি দাও, আমি আই হ্যাভ টু সার্ভ, সেবা করবো আপনার। যমরাজ আটকে উঠলেন, কি বলছো কি? এখানে তো জীবিত লোক আসে না, মৃত্যুর পরে আসে, তুমি ফিরে যাও। বলে, না কখনো যাওয়া যাবে না, বাবা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, দান করেছেন, কোনোভাবে সে ফিরে যাবে না। কত বোঝালেন। যমরাজ বললেন, যাই হোক, তুমি তো আমার অতিথি, কারণ 3 দিন তুমি আমার দরজার বাইরে বসেছিলে, কিচ্ছুটি খাওনি হয়তো, তো তুমি 3 দিনের জন্য তুমি 3টি বর চাইতে পারো, তুমি চাও? তো নচিকেতা বলল, দিবেন তো? বলে, হ্যাঁ দেব। 3টি বর চাও। যে প্রথম বরটি হচ্ছে, আমি যখন এখানে এসেছিলাম আমার মা বাবা আমার জন্য খুব কান্নাকাটি করছিল, মায়ের মনের কষ্ট, বাবার মনের কষ্ট, মা বাবার মনের কষ্টটি তুমি দূর করে দাও। যমরাজ বললেন, তথাস্তু। দ্বিতীয় বরটি হচ্ছে, আমি যখন আবার ফিরে যাব, রাজ্যের লোক হয়তো আমাকে সেরকম গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না? যে একটা লোক মৃত হলে আবার যখন জীবিত লোকে যায় তাকে গ্রহণ করার কথা না। আমরা যতই আমাদের মৃত পিতামাতার দিবসই পালন করি, কিন্তু মৃত্যুবার্ষিকী যদি আমার পিতামাতা জীবিত হয়ে আসে, মনে হয় না আমরা গ্রহণ করতে পারবো, ভূত দেখে ভয়ে পালাবো। এই প্রসঙ্গে রবি ঠাকুরের একটি গল্প আছে, জীবিত মৃত। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। কাজেই আমাকে এই বর দাও যাতে আমার সমগ্র রাজ্যবাসী আমাকে আবার আগের মতো গ্রহণ করে। যমরাজ বললেন, তথাস্তু। তৃতীয় বরটি আমার একটি জিজ্ঞাসা। যমরাজ বললেন, বলো বলো, তোমার তৃতীয় বর উত্তর আমি দেব। বলে, তৃতীয় বরটি হচ্ছে আমার জানার বিষয়। বলি, কি বলো না, তোমার কি জানার বিষয়? নচিকেতা বলছে যে জানার বিষয় হচ্ছে মৃত্যুর পরে মানুষ কোথায় যায়, তার জীবের আত্মা বলতে কি, আত্মা এবং দেহ বলতে কি। যমরাজ সর্বনাশ, আমরা এই প্রশ্ন উত্তর কাউকে দেই না, এইটা ছাড়া তুমি অন্য কিছু চাও। বলে যে, আমার এই উত্তরই দিতে হবে। বলছে, না তুমি এইটা ছাড়া অন্য কোনো উত্তর চাও। বলে, না সেটা দেওয়া যাবে না, সেটাই বলতে হবে। আমাদের আত্মতত্ত্ব জ্ঞান, মৃত্যুর পরে আত্মা কি হয়, কত বোঝালেন। তুমি অন্য চাও, তুমি ধন দৌলত চাও, বলার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দেখা গেল হিরে জড়া দেশে। নচিকেতা বলছে, আমি এগুলো চাই না। তো কি চাও? তাহলে তুমি অটুট যৌবন ভোগ করো। বলার সাথে সাথে অনেক অপ্সরী রূপসী মেয়েরা এসছে। নচিকেতা বলছেন, আমি এইটাও চাই না। আমার উত্তর দিতে হবে, প্রকৃতপক্ষে আমি কি? আমি বলতে এই দেহ না, আমি বলতে আত্মা, যার কোনো ধ্বংস নেই। দেহান্তরিত হয়, আত্মার মৃত্যু হয় না। এই বিষয়টা যমরাজ কঠ উপনিষদে
যেভাবে বুঝিয়েছিলেন নচিকেতাকে, এইটি গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ। আমি কথাটা বলতে চাচ্ছি যে উপনিষদ থেকে কি করে গীতা এলো, বলা হচ্ছে সর্ব উপনিষদ কামনি, এইভাবে পেছন থেকে আসছে। অর্জুন যুদ্ধ করবে না, আর ভগবান তাকে স্বকর্তব্যে ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন। দেখুন কি কঠিন সময়। অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, প্রয়োজনে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করব। ভগবান বলছেন উঠো, জাগো, তোমার ক্লিবত্ব ত্যাগ করো, তুমি না ক্ষত্রিয়, তোমার স্বকর্তব্য কি? ভগবান বলছেন তোমাকে তো মারতে হবে না, আমি মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। অর্জুন বিশ্বাস করছে না, বলছে আমি তোমার কথা কেন শুনবো, তুমি তো আমার মতো মানুষ, তোমার হাত পা আছে। দেখেন গীতাকে এরকম সহজ করে বুঝতে দেখবেন, এটা বিশাল একটা সহজ বিষয়। তো বলছেন যে তুমি কংসের কারাগারে দেবকী বসুদেবের গর্ভে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ঝড় ঝঞ্ঝা রাত্রিতে জন্ম নিয়েছো, আমিও তো ক্ষত্রিয়, জন্ম নিয়েছি পাণ্ডব বংশে, তুমি আমি এক, তোমার জন্ম আমার জন্ম এক। ভগবান বলছেন না। ঠিক ওই জায়গাটাতেই ভগবান চতুর্থ অধ্যায়ে জ্ঞান যুগের 9 নং শ্লোকে কি বলেছেন? বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সু অর্জুন। একটি শ্লোক মন দিয়ে ক্যারি করে নিয়ে যান, এটাই কাজে লাগবে, একটা যদি মনে রাখতে পারেন। ভগবান কি বলছেন? জন্ম কর্ম চবে দিব্যম, আমার জন্মকর্ম দিব্য অলৌকিক। অর্জুন তোমার মনে নেই, আমি যে কংসের কারাগারে যেদিন আবির্ভূত হয়েছিলাম তখন আমার 4 হাত ছিল, শঙ্খচক্র গদা পদ্ম ধারী হয়ে এসেছিলাম, আবার রূপ পরিবর্তন করেছিলাম। জন্ম কর্ম চবে দিব্যম, আমার জন্ম দিব্য। এবং যে ব্যক্তি তত্ত্বটি জানে, ইউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম, এই দেহ ত্যাগ করার পরে পুনর্জন্ম নয় ইতি মামেতি সুঅর্জুন, তাকে আর এই জ্বালাময় জগতে পুনরায় আসতে হয় না, সে আমার কাছে ফিরে আসে। হরি বল। গীতায় তো সুন্দর আপনার দিক নির্দেশনা আছে। আমি চাইবো ভবিষ্যতে যদি একটি বড় আসর করে ইয়াং পিপুলকে নিয়ে, গীতার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে, তাকে জানতে পারবে গীতা মানে শুধু কঠিন কঠিন শ্লোক না, নট অনলি ইটস এ ফিলোসফি, এটা আমার টোটাল কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মহাত্মা গান্ধী বলতেন গীতা ইজ এ ল্যাম্প ইন এ হার্ট, গরিবের ঘরের প্রদীপের আলো। সেই ক্ষুদিরামের মতো স্বদেশীরা ছোট ছোট গীতা বুকে ঝুলিয়ে রেখে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতেন। কি অমীয় শক্তি গীতা দিত। পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক দার্শনিকরা যখন সমস্যার সমাধান পান না, তারা গীতায় আশ্রিত হন। অথচ দুর্ভাগ্যজনক সত্য, আমরা আমাদের 18টি পুরাণ, উপপুরাণ, বেদ, পুরাণ কিচ্ছু জানি না। আমরা মুখস্থ পরীক্ষায় দিয়েছি চণ্ডী মার্কেন্ড পুরাণের অন্তর্গত। কয়জন আমরা মার্কেন্ড পুরাণ পড়েছি? পড়া বাদ দিলাম, দেখেছি কয়জন লাল না কালো, সাইজটা কিরকম। এই জায়গাটাতে বড্ড দুর্ভাগ্য। আমাদের মূল ধর্মগ্রন্থের নাম মুখস্থ লিখেছি বেদ, বেদ আমরা কয়জনে পড়েছি, কয়জনে দেখেইছি। অথচ আমরা অহংকার করে বলি আমরা সনাতন ধর্মাবলম্বী। আমি যাচ্ছি না, সমালোচনায় যাচ্ছি না। এই জন্য আমি বলছিলাম দুলাল প্রভু ইয়াং পিপুলকে ডাকেন, দে হ্যাভ টু নো যে আমাদের গীতায় কি আছে, দে শুড নো আমাদের গীতায় কি আছে। আমি আবার গীতায় ফিরে যাচ্ছি, কারণ ঘড়ির কাঁটা আমার রান করছে। তো সেইখানে অর্জুন যখন বুঝতে চাইল না, ঠিক এরকম ভাবতে হবে অর্জুন আমাদের পক্ষ হয়ে প্রশ্ন করছে আর ভগবান উত্তর দিচ্ছেন। অর্জুন অর্জুনের জন্য না, সমগ্র জগৎবাসীর জন্য প্রশ্ন করছে। অর্জুন একটি উপলক্ষ, আমি যুদ্ধ করব না। ভগবান বলছেন তুমি না ক্ষত্রিয়, ওঠো। তো ভগবান কে অর্জুন বলছেন দেখো, আমরা তো মায়াবদ্ধ জীব, এই যে স্ত্রী পুত্র পরিজন নিয়ে থাকে, মায়া তো ছাড়তে পারি না। তুমি না বলেছো গীতায় সপ্তম অধ্যায়, আমি ফাঁকে ফাঁকে যাচ্ছি, সব অধ্যায় টাচ করবো না, একটু বাদল বাবুকে বলছে আমি ফাঁকে ফাঁকে যাচ্ছি, সব অধ্যায় হয়তো টাচ করে টাইমে কাভার দেওয়া যাবে না। কিন্তু আমি প্রশ্নটা শুরু করেছিলাম, এটা মাথায় রাখবেন যে ভগবানকে পক্ষে নেওয়ার জন্য আমরা বসেছি, হাউ টু অ্যাটাচ উইথ দ্য লর্ড শ্রীকৃষ্ণ। আমরা সেইখানে ফিনিশিংয়ে যাব। বিভিন্ন 18টি অধ্যায় যদি মনে করেন বিভিন্ন বাগান থেকে কিছু ফুল তুলে একটি মালা গেঁথে চেষ্টা করছি। আমরা সপ্তম অধ্যায়ে যাই, যেন অর্জুন কৃষ্ণকে মনে করিয়ে দিচ্ছে এ তুমি না বলেছ সপ্তম অধ্যায়ে 14 নং শ্লোকে বলেছো, কি বলেছো? অর্জুন যেন কৃষ্ণকে মনে করিয়ে দিচ্ছে। কি বলছেন ভগবান? দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া
কৃষ্ণের মুখের বাণী। ভগবান বলছেন, আমার মায়া অতিক্রম করা কঠিন, মানে দৈবী অলৌকিক। মায়া মানে মিথ্যা, এটা মনে রাখতে হবে। মায়া মানে মিথ্যা। ছোটবেলা আমরা যখন রামপুর মাঠে ফুটবল খেলতাম, দূরে দেখতাম আকাশ ওই মাঠে লেগে আছে, কিন্তু আমরা দৌড়ে গেলে আকাশকে ধরতে পারতাম না। চাঁদনি রাত্রে উঠান দিয়ে দৌড়াতাম, চাঁদ আমাদের সাথে যেত। আসলে কি আমার সাথে যেত? যা দেখি তাও সত্য না। মায়া, মায়া মানে মিথ্যে। তো অর্জুন কৃষ্ণকে, খুব সংক্ষেপ করছি, অর্জুন কৃষ্ণকে বলছে যে তুমি তো বলেছো তোমার মায়া অতিক্রম করা কঠিন, তাহলে আমি কি করে মায়া অতিক্রম করে যুদ্ধ করব? আমার না সব আত্মীয় স্বজন। ভগবান বলছেন যে 7ম অধ্যায়ের 14 নং শ্লোকটি জ্ঞান বিজ্ঞান যুগ। 14 নং শ্লোকের প্রথম লাইনটাতে লিখে আছে, দৈবী হিয়াসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া দৈবী অতিক্রম করা কঠিন। পরের লাইনটা পড়ো, এটা অনুষ্ঠুপ ছন্দের। বলছেন পরের লাইনটা পড়ে দেখো কি লেখা আছে। 14 নং শ্লোকের পরের লাইনে লেখা আছে, মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতামে তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। উত্তর আছে, ভগবান বলছেন যে আমি তো আমার কাছে আত্মসমর্পণ যে করে আমি তার মায়ের বাঁধন কেটে দিই। কিন্তু আমরা মায়ার মোহ ত্যাগ করতে পারি না, বড্ড কঠিন। একটু গল্প বলি 3 মিনিটে। আমি বহু জায়গায় গল্পটা বলি, খুব ভালো লাগে। এক দেশের এক রাজা প্রচণ্ড ভগবানের ভক্ত ছিলেন। এত ভক্ত তিনি প্রজাদেরকেও নিজের সন্তানের মতো স্নেহ করতেন, পালন করতেন। এতটাই ভক্ত ছিলেন, ভগবানের সাধন ভজন করতে করতে ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছেন, নিজের চোখে দেখেছেন। ভগবান উদ্ভাসিত হয়ে বলছেন, হে রাজন, আমি তোমার ভক্তিতে খুব খুশি হয়েছি, তুমি বর চাও। তো রাজা বলছেন, তুমি বর দেবে? কয়টা? বলে, একটা বর। দেবে তো? বলছে, হ্যাঁ দেবো, বলো তুমি চাও, কি চাও? তো রাজা বলছেন, আমি তো সমস্ত প্রজাকে আমার সন্তানের মতো ভালোবাসি, আমাকে তুমি দর্শন দিয়েছ, কৃপা করে তুমি সমস্ত রাজ্যের প্রজাকে দর্শন দেবে। ভগবান তো চিন্তায় পড়ে গেলেন, তা কি করে হয়? তুমি নয় সেবা পূজা করে ভক্তি করে আমার দর্শন করার যোগ্যতা অর্জন করেছ। বলে, না, তুমি কথা দিয়েছ যে আমাকে একটি বর দেবে, না করা যায় না। তো ভগবান তো আটকে পড়ে গেলেন। দেখেন আমরা কতটা মোহ ত্যাগ করতে পারি না কেন, ওই যে মায়া মোহর কথা বলছি। তখন রাজন বলছে, না, দিতে হবে। ভগবান বলছে, ঠিক আছে, কথা যখন দিয়েছি তোমাকে বর দেব, দেখা দেব, সমগ্র প্রজাদেরকে দেখা দেব। তুমি একটি বিশেষ দিন বললেন যে অমুক দিন সকলকে নিয়ে সমুদ্রের তীরে আসবে। সারা রাজ্যে ঢুল পিটানো হলো, সকলেই মহা খুশি যে ভগবান দেখবেন। স্বভাবতই সকলে সেজে গুজে, পরিষ্কার জামা কাপড় শাড়ি টাড়ি পরে সাজে গুজে করে মায়েরা বাবারা ভোরবেলা অন্ধকার থাকতে রওনা হয়েছেন। কোথায় যাবেন? সমুদ্রের তীরে। আর গীতা কঠিন না, গল্প করতে করতে দেখবেন গীতা বোঝা হয়ে যাবে। তো যাচ্ছেন, সমুদ্রের তীরে যাচ্ছেন। সেইখানে যখন যাবেন ভোরবেলা, হঠাৎ দেখলেন কি যেন চকচক করছে। তখনকার সময় তো কাগজের টাকা ছিল না, রূপার টাকা পড়ে আসে, কাঁচা নোট। কাঁচা নোট আগে যে রূপা বাজিয়ে নিত, টং করে শব্দ করত, কাঁচা টাকা। তো সেখানে রূপার টাকা যখন চকচক করছে, এরকম স্তূপাকৃতি পড়ে আছে, সেটা দেখে প্রজারা দৌড়াতে শুরু করছে। রাজা ডাকছে, তোমরা কোথায় যাচ্ছ? বলে, কেন, ভগবান দেখতে যাবে না? বলে, ভগবান পরেও দেখা যেতে পারে, কিন্তু ফেরার পথে তো রূপার টাকা পাওয়া যাবে না, অন্য নিয়ে যাবে। সকলেই ব্যস্ত পকেটে নেওয়ার জন্য, মাতাজিরাও আঁচলে বাঁধার জন্য ব্যস্ত। অর্ধেকের উপর প্রজা কমে গিয়েছে। আরো কিছুক্ষণ যাওয়ার পর দেখেন কিছু কিছু সূর্য উঠছে, হয়তো পূব আকাশে দিনমণি উদ্ভাসিত হচ্ছে, চকচক করছে, সোনার টাকার একটি পাহাড়ের মতো পড়ে আছে। বাকি যে প্রজারা ছিল সকলেই দিয়ে দৌড়, মানে কার আগে কে সোনার টাকা পকেটে ঢোকাবে। রাজা চিৎকার করে আটকাতে পারছে না, তোমরা না আমার সাথে ভগবান দেখতে যাবে? বলে, তোমার ভগবান পরে দেখা যাবে, কিন্তু ফেরার পথে আসলে একটি টাকাও পাওয়া যাবে না। সকলেই ব্যস্ত সোনার টাকা পকেটে আঁচলে বাঁধার জন্য। রাজা চেয়ে দেখলেন চারপাশে প্রায় সকল চলে গিয়েছেন, শুধুমাত্র রানী মা তার সাথে আছে। রাজা মনে মনে কিছুটা হলে সন্তুষ্ট হলেন, যাক বাবা, অন্তত ঘরের ঘরণীতে আছে, অর্ধাঙ্গিনী আমার সাথে আছে। যেতে যেতে একদম সমুদ্রের কাছে, পয়েন্টটার নাম ছিল বঙ্কিমোহন। বঙ্কিমোহন স্থানে যখন পৌঁছবেন, তখন পূব আকাশে দিনমণি প্রায় উদ্ভাসিত, সকাল হয়ে যাচ্ছে। দেখলেন একদম সমুদ্রের কাছে ঝিলিক দিচ্ছে, এরকম স্পার্কিং, যে হিরে জহরত পড়ে আছে। এইটা দেখে রানীমাও দৌড় দিচ্ছে। রাজা আঁচল টেনে টেনে বলছে যে তুমি কোথায় যাচ্ছ? বলে, কেন?
তুমি না ভগবান দেখতে যাবে আমার সাথে? বলে তোমার ভগবান তুমিই দেখো, তোমার সাথে আমি নাই। সারা জীবনে কতবার বলেছি হীরা দিয়ে আমাকে একটা নেকলেস বানিয়ে দিতে, কখনো দেওনি। এখানে এতগুলো হীরা পড়ে আছে, এই সুযোগটা তো জীবনে দুবার আসবে না। রানীমাও দৌড়ে গেলেন। সব শেষে একমাত্র রাজা সমুদ্রের তীরে পৌঁছলেন। ভগবান উদ্ভাসিত হলেন, জিজ্ঞাসা করলেন, রাজন তোমার প্রজারা কোথায়? আমি তো কথা দিয়েছিলাম সকলকে দেখা দেব। রাজার কোনো উত্তর আছে কি? তিনি একেবারে সাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করে বলছেন, প্রভু আমায় ক্ষমা করুন। এই মায়ামোহ ত্যাগ করা যে কত কঠিন, এই কথাটি গীতায় ভগবান বলছেন অর্জুনকে। আমরা আরেকটু আগাই, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় যাই, দশম অধ্যায় যাই। অর্জুনকে যে শিক্ষাটি দিয়েছে যে দেখো তুমি উঠো, জাগো, দুর্বলতা নয়, ক্লিবত্ব নয়। তুমি মারলে দেহটাকে মারতে পারবে, আত্মাকে মারতে পারবে। নৈনম চিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকহ। আত্মা এমন একটি জিনিস, তাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না, দেহান্তর হয় মাত্র। আমরা একটা ভাড়াটিয়া বাড়িতে আছি মনে করো, ভাড়াটিয়ার যদি মালিকের ভালো লাগবে না বলবে গেট আউট। এই খাঁচাটি হচ্ছে আমাদের রথ। যদি আজকে সময় থাকতো আমি এখান থেকে কিছু কথা বলতাম এই দেহটা নিয়ে। এই রথটি, এই দেহটাই রথ। তার মধ্যে এই যে আমার জীবাত্মা, সেটা হচ্ছে আরোহী বা রথের যে মূল ব্যক্তি, পরমাত্মা যিনি সারথি, আর বুদ্ধি হচ্ছে লাগাম, আর আমার যে স্বররিপু সেটি হচ্ছে ঘোড়া, আমাকে দৌড়ে নিয়ে যাচ্ছে, কোন দিক থেকে নিয়ে যায় কন্ট্রোল করতে পারছি না। অর্জুনকে আবার গীতায় ফিরে আসে, অর্জুনকে বলছে তুমি উঠো, যুদ্ধ করো। অর্জুন বলছে যে তোমার কথা যে শুনবো, তুমি যে বলছো এত কঠিন কঠিন কথা, আমরা কি করে জীবন যাপন করব, কি করে থাকবো, আমরা তো পারি না। ভগবান বলছেন দশম অধ্যায়ের নাম কি? বিভূতি যুগ। বিভূতি যুগের 10 নং শ্লোকে ভগবান বলছেন, আমার একটা সমস্যা হয় কি, আমি ক্ষমা চাচ্ছি যে গীতার অনেকগুলো শ্লোক থেকে প্রচুর স্টপ, এখন ওরা ফাইট করে, ওরা বলে আমাকে বলো, অত নম্বর অধ্যায় শ্লোক বলে আমাকে বলো। আমি আবার ধারাবাহিকতা রক্ষা করার জন্য সে ড্রপ দিতে হচ্ছে। দশম অধ্যায় যা একটু জাম করে, নইলে যে যারা গানের জন্য এসছেন তারা আবার মনে মনে বকবেন আমাকে। তো দশম অধ্যায়ে 10 নং শ্লোকে ভগবান উত্তর দিয়েছেন যে আমরা কি করে থাকব। বলছেন তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম येन माम उपयान्ति ते। অর্জুন, যে নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার দ্বারা সে আমার কাছে ফিরে আসে। কিভাবে থাকতে বলছেন? নিত্যযুক্ত থাকতে বলছেন। যেমন এই মালাটি অনেকগুলো ফুল, পরে যাচ্ছে না কেন? ভিতরে একটি সুতা যুক্ত আছে। ঠিক আমরা ভগবানের অংশ, অমৃতস্য পুত্রা। আমরা যদি ভগবানের সাথে যুক্ত না থাকি তাহলে কি হবে? আমরা ড্রপ আউট হয়ে যাব। আমরা একসময় ভগবানের কাছে ছিলাম, ভগবত ধামে ছিলাম, আমাদের কর্মফলে আমরা ড্রপ ডাউন হয়েছি। তবে আমাদের সৌভাগ্য 84 লক্ষ যোনি পরিক্রমায় আমরা আবার দুর্লভ মানব জন্ম পেয়েছি। একমাত্র মানব জন্মের সুযোগ হচ্ছে আবার আমাদের সেই রাজ্যে ফিরে যাওয়া, অর্থাৎ ভগবত ধামে ফিরে যাওয়া। ভগবানের কাছে ফিরে যাওয়ার একটি মাত্র উপায়, সেটা হচ্ছে মানব জন্ম। এবং এই জন্মেই আমরা ভগবানের সেবা করার সুযোগ পাই। এই সুযোগটি নেওয়ার জন্য ভগবান বলছেন অর্জুনকে যে আমার সাথে যুক্ত থাকো। সকলেই বলছে এত ব্যস্ত, গৃহকর্ম, চাকরি, ব্যবসা, তোমার সাথে যুক্ত থাকার সময় কই। সময়ের পরিসংখ্যান আমি দিতে চাই না, কিন্তু তারপরে দিতে হয়। আপনারা বলেন যে সময় নাই, অনেকেই বলেন সময় নাই। ছোট্ট স্ট্যাটিস্টিক্সটা দেই। এখানে যদি কেউ ডাক্তার থাকেন আমার উপর রাগ করতে পারেন। ডাক্তারবাবু বলছেন যে 8 ঘন্টা না ঘুমালে নাকি স্বাস্থ্য ভালো থাকে না। আমি অথম প্রতিদিন 2.5 থেকে 3 ঘন্টার বেশি ঘুমানোর সুযোগই পাই না, সময় নেই, সময় পাই না। তো যাই হোক, 8 ঘন্টা না ঘুমালে স্বাস্থ্য ভালো থাকে না। 8 ঘন্টা তো কিছুই না, কিন্তু বড় করে যদি হিসেবটা করেন, 8 ঘন্টা মানে 1/3 অফ এ ডে, 3 8 24, 3 ভাগের 1 ভাগ। একটি লোক যদি 60 বৎসর বাঁচে, 3 ভাগের 1 ভাগ কত? 20 বৎসর ঘুমে কাটিয়ে দিচ্ছে। একটি লোক যদি 90 বৎসর বাঁচে, তার 1/3 30 বৎসর যে ঘুমের পিছনে কাটিয়ে দিচ্ছে। ভাবুন তো এখন যে কতটা সময় আমরা ঘুমের পিছনে নষ্ট করছি। কেন পৃথিবীতে আসলাম মানব জন্ম নিয়ে? আর ছোটবেলা মায়ের গুলোতে এরকম কত ঘন্টা ঘুমিয়েছে তার হিসাবই নেই।
অর্জুন তুমি তোমার কর্তব্য যে যুক্ত থাকা, বলছে যুক্ত যে থাকবো, বলছো ঠিকই, কি করে থাকবো? আমরা তো সারাদিন ব্যস্ত থাকি, যে তুমি হাতে কাম মুখে নাম। আমরা ঘর থেকে যেতে পারি কৃষ্ণ নাম স্মরণ করে, বাসায় যেতে পারি, দোকানে যেতে পারি, মুখে নাম নিতে পারি, বিভিন্নভাবে যুক্ত থাকা যায়, স্মরণে যুক্ত থাকা যায়। মনে করেন আপনি যদি বিভিন্ন জায়গায় মন্দিরে তীর্থ ভ্রমণ করে থাকেন, আপনি সবসময় চিন্তা করেন, আপনি বৃন্দাবনের জায়গাটি চিন্তা করেন, আপনার প্রভু সুন্দরের যে ফরিদপুরের ধামের কথা চিন্তা করেন, তাহলে আপনার স্মরণে আপনি যুক্ত থাকতে পারছেন। আপনি বাসায় যদি ফুলের বাগান করেন, যে ভগবানকে ফুলটি নিবেদন করব, ভগবানের জন্য ফুল তৈরি করছি, তাহলে যুক্ত থাকতে পারেন, বিভিন্নভাবে যুক্ত থাকা যায়। এই জন্য সহজ করে ভগবান বলছেন অর্জুনকে, দেখো আমাকে কুর্মা পোলাও দিতে হবে না, কি করতে হবে? পত্রং পুষ্পং ফলং তং ইউমে ভক্তা প্রযচ্ছতি। শুধুমাত্র পত্র পুষ্প ফল জল যদি ভক্তি সহকারে দাও, আমি তাতেই খুশি। তো ভগবানের এরকম ভাবে যখন সুযোগ দিয়েছেন, একবার ব্রজে ভোরবেলা শ্রীকৃষ্ণ বাঁশরি বাজাচ্ছেন, গোষ্ঠী গাচ্ছেন। এমন সময় সকলেই ভগবানকে দেখছেন, কি সুমধুর, কি সুন্দর দৃশ্য, ভগবান যাচ্ছেন গোষ্ঠী ভোরবেলা। সমস্ত পাক পাকেলে ভগবানের বাঁশরি সুর কর্ণপট উৎকর্ণ করে শুনছে, গরু বছর কান খাড়া করে শুনছে। এমন সময় যমুনা দেবী ভাবছেন যে আমি তো ভগবানের চরণে পত্রপুষ্প দেওয়ার প্রয়াসী হতে পারি। যখন ভগবান বাঁশরি বাজান, তখন যমুনা উজান বয়, মানে স্রোতের প্রতিকূলে বইতে থাকে। যমুনা চিন্তা করছে যে দেখো, তুমি গীতায় শিক্ষা দিয়েছো যে পত্রপুষ্প ফুল জল হলেই তুমি খুশি হও। তো যমুনা দেবী ভোরবেলা গোষ্ঠে, এটি শ্রীমদ্ ভাগবতমের দ্বাদশ স্কন্ধের 12তম অধ্যায়ে আছে, গোপী গীত অংশে আছে। তো সেইখানে ভগবানকে নিবেদন করার জন্য যমুনা দেবী রওনা হয়েছেন। গীতা থেকে শিক্ষা নিয়েছেন, তুমি বলেছো যে পত্রপুষ্প ফুল জল দিলে আমি খুশি। তো আমার বুক ভরা জল আছে, আমি তো যমুনা, আমার জলে পদ্ম ফুল আছে, পুষ্প, পদ্ম ফুলের পাতা আছে, পত্র আছে, পদ্ম ফুলের নিচে বা ভেট হয়, ফল হয়, যে পত্র পুষ্প ফল জল আমার সবই আছে। যমুনা দেবী রওনা হয়েছেন ভগবানের চরণ কমলে নিবেদন করবেন। যেতে যেতে হঠাৎ যমুনা দেবীর মনে হলো, তুমি শ্লোকটিতে কি বলেছো? বলেছো পত্রং পুষ্পং ফলং তয়ং ইউমে ভক্তা, মানে যে অন্তস্থ যোগে আমরা ইউ উচ্চারণ করি, ইউমে ভক্তা প্রযচ্ছতি, ভক্তি সহকারে যে দেয়। যমুনা দেবী দাঁড়িয়ে গেলেন, আমার কাছে সবই আছে, পত্র পুষ্প ফল জল সকলে আছে, কিন্তু আমার কাছে তো ভক্তি নাই, আমি কি করে তোমার চরণে কমলে আমি পুষ্প নিবেদন করব? তখন যমুনা দেবী ফিরে আসলেন, এসে দেখলেন ভোরবেলা অনেক ভক্তরা, মনি ঋষিরা যমুনাতে স্নান করছে। তাদের কাছে গিয়ে যমুনা দেবী জোর হাতে প্রণতি নিবেদন করে বলছেন, হে ভক্তগণ, আমি তো অনাদিরাদি গোবিন্দের চরণ কমলে পত্র পুষ্প নিবেদন করব গীতার বাক্য অনুসারে। আমার কাছে পত্র পুষ্প ফুল জল সকলেই আছে, কিন্তু আমার কাছে তো ভক্তি নেই। হে ভক্তগণ, আপনারা কৃপা করে আমাকে কিছু ভক্তি ভিক্ষা দান করুন। যমুনা দেবী ভিক্ষা চাইছেন ভক্তদের কাছে, যে আমাকে কিছুটা ভক্তি ভিক্ষা দান করুন। এই জন্য গীতায় ভক্তিযুগকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, যে ভক্তি সহ যুক্ত থাকতে হবে। এইভাবে পরস্পর যেতে যেতে যখন ভগবান অর্জুনকে বুঝালেন যে তুমি উঠো, যুদ্ধ করো, অর্জুন তখনও 10ম অধ্যায় পর্যন্ত সে রাজি হয়নি। 11শ অধ্যায়ে যখন ভগবান বিশ্বরূপ দর্শন, 11শ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ, বিশ্বরূপ দর্শন যুগে ভগবানকে দেখার জন্য অর্জুনকে দিব্যচক্ষু দিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান আকাশ পাতাল দাঁড়িয়েছেন, বিশাল দেহ, হাজার হাজার বাহু, লক্ষ লক্ষ সূর্য। দেখলেন ভগবান হা করে দাঁড়িয়ে আছেন, দুর্যোধন দুঃশাসন বিশ্বদেব ভগবানের মুখে উড়ি উড়ি প্রবেশ করছে। দেখে অর্জুন বলছে, তোমার এরূপ সংগঠন করে আমি সহ্য করতে পারছি না, তুমি কে? এখানে কিছু চমৎকার কথা আছে। অর্জুন জিজ্ঞাসা করেছে যে তুমি কে? ভগবান বলছেন, আমি কাল, দি টাইম। দেখো আমি ভগবান দাঁড়িয়েছি এখানে, তুমি ভয় পাচ্ছ, কিন্তু আমি ভক্তকে প্রচন্ড ভালোবাসি। আমি কাল রূপে সকলকে কাছে একবার যাই। আমি চাই ভক্তরা গীতা ভাগবত পাঠে আসুক, ভগবানের মন্দিরে যাক, কিন্তু যদি না যায়, না আসে, তবু আমি প্রত্যেক ভক্তের কাছে যাব। কখন? মৃত্যুর সময় কাল রূপে। তখন বলতে পারবেন আমার সময় নাই, যে আমার জি বাংলার সিরিয়াল দেখার সময় চলে যাচ্ছে, কিংবা মোবাইল ফোনে টেক্সট করার জন্য সময় চলে যাচ্ছে। তখন নো স্কোপ,
আপনারা মহাভারত দেখেছেন, মহাভারত শেষের দিকে একটা দৃশ্য মনে করিয়ে দিই। যখন যুদ্ধ শেষ হয়েছে, অর্জুন রথে করে কৃষ্ণকে বলছিল, হে সারথি, আমি তো অনেক পাপ করেছি, আত্মীয় স্বজন হত্যা করেছি, পাপ মুক্ত হওয়ার জন্য আমার গঙ্গাতে স্নান করা উচিত, তুমি আমাকে গঙ্গার তীরে নিয়ে যাও। যখন গঙ্গার তীরে রথটি ভগবান নিয়ে গেলেন, ভগবান লীলা পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ তিনি রথ থেকে দূরে চলে গেলেন। অর্জুন রথে বসে আছে। এমন সময় দেখলো, বল হরি বল বড় হরি বলতে বলতে একটি ডেড বডি, একটি মৃতদেহ, দুইজন লোক কাঁধে করে নিয়ে গঙ্গার তীরে এসছে দাহ করবে। কিন্তু দাহ করতে এসে দেখলো যে আগুন আনে নাই। আবার একা একজন থাকবে, মৃতদেহের কাছে ভয় পাবে, দুইজনেই চলে গেল আগুন আনতে। অর্জুন রথে বসে বসে দেখছেন, মহাভারতের শেষ দৃশ্যের আগের অংশটা দেখেছেন। দেখছি অর্জুন দেখলো একটি কৃষ্ণকায় শৃগাল এসে ওই ডেড বডিটার মুখ শুকছে, নাক দিয়ে শুকছে, মাথা ঘুরিয়ে ফেলছে, হাত শুকছে, মাথা ঘুরিয়ে ফেলছে, মাথা শুকছে, মাথা ঘুরিয়ে, সে কোন দিক থেকে খাবে মৃতদেহটি, কিন্তু শুকে শুকে সরে যাচ্ছে। এমন সময় একটি স্থূলকায়া শৃগাল আসছে, স্বাস্থ্যবান, এসে বলছে, হে রে, তুই এই এত সুন্দর একটি ডেড বডি তুই খেলি না, তুই চলে যাচ্ছিস কেন? তো হালকা শৃগালটি বলছে, দেখ, সকল খাদ্যে আমার রুচি নাই। বলে, কেন, অসুবিধাটা কি? তুই খাস না বলেই তো স্বাস্থ্যের খারাপ, আমার দেখ হৃষ্টপুষ্ট দেহ, তুই খেলি না কেন? তখন শৃগালটি উত্তর দিচ্ছে, অর্জুন আবার সব্যসাচী, পশু পাখিদের কথা বুঝতে পারতেন। শৃগাল, কৃষ্ণকায় শৃগালটি মোটা শৃগালটিকে বলছে, দেখো যে তুই পাটি খেলি না কেন? বলে, আমি যে লোকটির পা খাবো, এই লোকটি জীবনে কোনোদিন কোনো গীতা ভাগবত পাঠে কোনো মন্দিরে হেঁটে আসে নাই, পায়ের সে ব্যবহার করে নাই, এই জন্য তার আমার পা অভক্ত। তার হাত খেলি না কেন? বলে, এই হাত দিয়ে গুরু বৈষ্ণবকে প্রণাম করার কথা, ভগবানের চরণে চর্চিত পুষ্প দেওয়ার কথা, এই হাতের সঠিক ব্যবহার করে নাই, তাই এই হাত আমি খেতে পারি না। তুই তার কান খেলি না কেন? যে কান দিয়ে কখনো ভগবানের গীতা ভাগবত কীর্তন শ্রবণ করে নাই, এই জন্য তার কান অপবিত্র, আমি খাবো না। তুই তার জিহ্বা খেলি না কেন? বলি, জিহ্বা দিয়ে কোনোদিন হরি পুরুষোত্তম হরে কৃষ্ণ নাম কোনোদিন উচ্চারিত না হয়, হরি বল, এই কারণে তার জিহ্বা আমি খাবো না। এইভাবে যখন বোঝালো, আমি সংক্ষেপ করছি কথাটি, দৃশ্যটি আপনাদের মনে আছে মহাভারতে। তখন তো বলে, ঠিক আছে, বাদ দে, ওই যে রথের উপরে বসে আছে একটি জীবিত লোক একা, চলো তাকে আমরা খাই। মানে অর্জুন বসে আছে, তাকে খাই। দুই শৃগাল যাচ্ছে। তখন পাতলা শৃগালটি বলছে যে, তার মতো মূর্খ আছে নাকি, তাকে তো খাওয়া যাবে না। বলে, এত সুন্দর সুপুরুষ রাজপুত্র, তাকে মূর্খ বলছো কেন? যদি মূর্খই না হতো, শেষ যে গঙ্গাতে স্নান করে পাপ থেকে মুক্ত হবে, যার চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, যে তার হ্রদের সারথি অনাদিরাদি গোবিন্দ, তার সামনে গঙ্গা রেখে সে যাচ্ছে গঙ্গাতে স্নান করার জন্য, তার মতো মূর্খ আছে। এরকম মূর্খকে আমরা ভক্ষণ করি না। অর্জুনকে ভক্ষণ করা যাবে না। তখন যখন কৃষ্ণ ফিরে আসলেন, মূলত কৃষ্ণ লীলাটি করিয়েছেন। যে শব্দটি ছিল সে হচ্ছে শিব ঠাকুর, মানে ভোলানাথ শব্দ সেজেছিলেন। আর দুইজন যে নিয়ে আসছিল, তার যে শৃঙ্গী আর কি আছে না, শিব ঠাকুরের দুই শিষ্য, তারা বহন করে নিয়ে এসেছিল। আর শ্রীকাল হচ্ছে যুগমায়া। এই লীলাটি ভগবান করেছেন, লীলা পুরুষোত্তম। তখন ভগবান যখন ফিরে এসছেন, তখন তার চরণে পড়ে ক্রন্দন কি ক্রন্দন, চরণ ভিজিয়ে দিয়েছে অর্জুন, যে প্রভু আমার ভুল হয়েছে, তোমার চরণ থেকে ভাগীরথ গঙ্গার জন্ম, আর তোমার চরণ কমলের তলে আমি গঙ্গা রেখে আমি পৃথিবীর গঙ্গাকে অবগাহন করার জন্য এসেছি। ঘড়িতে বাজে 9:27। কতক্ষণ আছে আর? কয় মিনিট দেবেন? 2 মিনিট, 20 মিনিট? আচ্ছা, মায়েরা তো রাগ করছেন বোধহয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে যে দেখুন, আমাদের শান্তি সুখটা কোথায় আছে? ভগবানের চরণ কমলের নিচে। কিন্তু আমরা তা না খুঁজে ওই রকম ঘুরছি। তাহলে একটি বাস্তব গল্প বলি। একবার সুখ লাভের প্রত্যাশায় আমরা দেশ বিদেশ ঘুরি। এই দাদাবাবু তো বহু দেশ ঘুরেন। একবার খুব পয়সাওয়ালা 3 বন্ধু, 4 বন্ধু, অনেক টাকা পয়সা রোজগার করেছে। সুখ লাভের জন্য পৃথিবী ঘুরতে ঘুরতে আমেরিকাতে গিয়েছে। সবচেয়ে বেশি সুখ মনে হয় আমেরিকাতেই আছে। আমেরিকাতে গিয়ে কি করেছে? তারা 100 তলা, সবচেয়ে উঁচু হোটেলের 100 তলার রুম বুকিং দিয়েছে, যেখান থেকে বসে আমেরিকাও দেখবে, মজা করবে।
সুখ লাভের প্রত্যাশায়। একদিন হলো কি, তারা ঘুরে ফিরে দেখি বিরক্ত লাগলো, আর ভালো লাগছে না, তো নিচে নেমে লিফটে নেমে তারা নাস্তা করতো। তো একদিন যখন নাস্তা করে উঠবে, আনফর্চুনেটলি সেদিন ইলেকট্রিসিটি ছিল না, যদিও আমেরিকাতে কারেন্ট যায় না। তারা বন্ধুরা এখন 100 তলে উঠবে কি করে? তারা চিন্তা করলো যে একটা কাজ করা যায়, আমরা 4 বন্ধু মিলে আমরা আমাদের জীবনের দুঃখের গল্প বলি। গল্প বলতে বলতে হাঁটলে সিঁড়ি স্টেপ কমে যাবে। তো প্রথম বন্ধু যে প্রস্তাব দিল, চতুর্থ বন্ধু তার জীবনের গল্প শুরু করলো, যে বিশ্বাস কর আমার জীবনটা তো দুঃখের, নাকি বলবো, বলে সে কান্না শুরু করেছে। যে কিরকম দুঃখের? যেমন ছোটবেলা মাকে হারিয়েছে, স্টেপ মাদার আমাকে যে কি কষ্ট দিয়েছে, বলতে বলতে ভেঙে করে কাঁদছে। বন্ধুরা হাঁটছে, হাঁটতে হাঁটতে 25 তলা উঠে গেছে। তো দ্বিতীয় বন্ধু বলছে, তোর জীবনের দুঃখ কি বল? বলে, তোর দুঃখ আর দুঃখ কি, আমার দুঃখ আরো কঠিন। আমি একটি মেয়েকে ভালোবাসতাম, কিন্তু আমার তখন এত অর্থবিত্ত ছিল না। মেয়েটি আমার জন্য, আমি তার জন্য কি না করেছি, কিন্তু একসময় আমাকে রেখে অন্য একটি বড় লোকের ছেলের সাথে, বলে সে কান্না শুরু করেছে। এইভাবে যেতে যেতে 50 তলা চলে গিয়েছে। তার বন্ধু তার জীবনের কথা বলেছে, তার ব্যবসাতে কিভাবে ধোঁকা খেয়েছে, কান্না করছে। 75 স্টেপ যাওয়ার পরে, 75 তলা যাওয়ার পরে 100 তলার কাছাকাছি চতুর্থ বন্ধুকে পিড়াপিড়ি বলছে যে, তুই না প্রস্তাব দিয়েছিলি তোর দুঃখের কথা বলে, কষ্টের কথা বলে। বন্ধু, আমার কষ্টের কথা যদি বলি তোর আর হাঁটতেই পারবি না, বসে পড়বি। বলে, বল না, শুনি না। কিন্তু তারা থামছে না, হাঁটছে। ওরা খুব পিড়াপিড়ি করছে, তোর দুঃখের কথাটা বল। বলে, আমার কষ্টের কথাটা যদি বলি তোদের কষ্ট আর কষ্ট কি, আমরা তো এখানে হচ্ছে সুখের সন্ধানে, কিন্তু আমার কষ্টের কথা বললে তোর আর হাঁটতেই পারবি না। এই করে করে 90, 95, 96, 97 চলে গিয়েছে। সবাই খুব বলছে তোর দুঃখের কথাটা বল। একদম প্রায় লাস্ট ইয়ারে চলে যাচ্ছে। তখন বলছে, বন্ধু বলবো আমার দুঃখের কথা। বলে, বল না তোর দুঃখের কথা। বলে, দেখো সকালে যে আমরা নিচতলায় রেস্টুরেন্টে বসে নাস্তা করেছিলাম, ওইখানে আমার রুমের ভুলবশত চাবিটা নিচে ফেলে আসছি। এইটা শুনে সব বন্ধু ফ্লোরে ধপাস করে বসে পড়েছে। আবার 100 তলা নামতে হবে, চাবি আনতে হবে, আবার 100 তলা উঠতে হবে, তারপর দরজা খুলতে হবে। এটা হচ্ছে তার দুঃখের কথা, যে ভুলবশত নিচতলায় চাবি ফেলে আসছে, এর জন্য 100 তলা উঠেছে। এটা দুঃখের কথা, এটা গল্প না, এটা হচ্ছে একটা লেসন। আমাদের সুখের চাবিটা গোবিন্দের চরণের নিচে আছে। আমরা 100 তলায় আরোহণ করি সুখের জন্য, সুখের চাবিটা ওইখানে না। সুখের চাবিটা হচ্ছে আন্ডার দ্য লোটাস ফিট অফ দ্য অলমাইটি শ্রীকৃষ্ণ। লোটাস ফিট, পদ্মচরণ কমলের নিচে আছে সুখের চাবিটি। আমরা আবার গীতায় ফিরে যাই, আর 15 মিনিট আছে। অর্জুনকে যখন দিব্যরূপ দেখালেন বিশ্বরূপ, অর্জুন বলছে, তুমি এই রূপ সংবরণ করো, আমি সহ্য করতে পারছি না। এই রূপ দেখে অর্জুন বলেছিল, এইবার কৃপা করে তুমি আমার গুরু হও, আমাকে তোমার শিষ্য বানাও। উই কাম টু দ্য পয়েন্ট, সারেন্ডার টু দ্য অলমাইটি। সারেন্ডার করার আগ পর্যন্ত কিচ্ছু হয়নি। বলছিল অর্জুন, এইবার তুমি আমার গুরু হও, আমাকে তোমার শিষ্য বানাও। অর্জুন কি বলছিল? যে এবার তুমি যা করতে বলবে আমি তাই করব, করিষ্যে বচনং তব। এই কথাটি আমাদের অর্জুন, যেন আমরা প্রত্যেকে যেন অর্জুন, যে তুমি যা করতে বলো হে প্রভু সুন্দর, তুমি যা করতে বলো আমি তাই করি, করিষ্যে বচনং তব। তার উত্তর প্রথম দিকে অষ্টম অধ্যায়ে দেয়া আছে। ভগবান উত্তর দিয়েছেন প্রথম দিকে, কি বলেছেন? যুদ্ধ চ বাট মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো কিন্তু আমাকে স্মরণে রেখে। যুদ্ধ মানে কুরুক্ষেত্রের যুদ্ধ না। প্রতিনিয়ত আমরা জীবন যুদ্ধ করছি সংসারে। আমরা কি করে পরের দিন বাজার হবে, কি করে চাকরিতে আরো উন্নতি হবে, কি করে বসের বকা থেকে বাঁচবো, কি করে টাইমলি স্কুলে যাব, ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করার জন্য, ভালো ভর্তির জন্য ভর্তি যুদ্ধ করতে হয়। এই সবটাই যুদ্ধ। ভগবান গীতায় শিক্ষা দিয়েছেন, যুদ্ধ চ বাট মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো কিন্তু আমাকে স্মরণে রেখে। এই যে গীতার শিক্ষা। আর গীতা একদম সহজ, কঠিন না। আচ্ছা, অনেকগুলো শ্লোক বললাম ভগবানের। অর্জুনের একটা শ্লোক বলি, নাইলে বেচারা আবার কষ্ট পাবে। অর্জুনের মুখে 40টি শ্লোক আছে, ভগবানের 574টি আছে, সঞ্জয়ের আছে 84টি, আর ধৃতরাষ্ট্রের আছে 1টি। সবকিছু মিলিয়ে 700 শ্লোক, ভগবানের 700 শ্লোক না। অর্জুন বলছে এই রূপ দেখে, তোমাদের কমন ছাত্রছাত্রীদের শ্লোকটি বলি। 34 নং শ্লোক, বিশ্বরূপ দর্শন যুগের। তমাদি দেব পুরুষ পুরাণ, তমৈশ বিশ্বস্য পরম নিদানম, বেদোসি বেদমে চ পরম চ ধাম, তয়া ততম বিশ্ব
অনন্ত রূপ, হেতু অনন্ত রূপ, পুরাণের আদি পুরাণ, মানে ভগবানের প্রশংসা করছে। ভগবান তুমি আগের মতো হও। তখন অর্জুন তার শিষ্য হলো, ভগবানের কাছে আত্মসমর্পণ করো, আগ পর্যন্ত ভগবানকে পক্ষে পাওয়া যায়। তখন যে প্রশ্নটি করেছে যে তাহলে আমরা কি করে তোমাকে পক্ষে নেব, কি করে তোমাকে পাবো? এই যে আমরা সকলেই বসছি, গীতা শুরু করেছিলাম ভগবানকে পক্ষে নেওয়ার জন্য। উত্তর ভগবান দিয়েছেন 18 অধ্যায়ে মুখ্য যুগের 65 নং শ্লোকে। উত্তর কি দিয়েছেন? মনমনা ভব মদ ভক্ত মদয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতিজানে প্রিয়সী মে। মনমনা ভব, তুমি আমার কথা ভাবো। মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ যাজি, যাজি মানে যাজনা, পূজা করা, তুমি আমার পূজা করো। মাম নমস্কুরু, তুমি আমাকে নমস্কার করো। সত্যি আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পাবে। ভগবানের ঠেকা পড়েছে আমাদের জন্য প্রতিজ্ঞা করতে, কিন্তু গীতায় খুলে দেখেন 65 শ্লোক 18 অধ্যায় ভগবান বলছেন যে তুমি যদি আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, আমি সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। তাহলে পক্ষে নিতে গেলে কি করতে হবে? ভগবানের কথা ভাবতে হবে। উত্তর থেকে দেয়া আছে না, শর্ত আছে। শ্লোকের শেষের শব্দটি বলিনি, শেষে বলা হচ্ছে প্রিয় সীমে। মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু মামেব সত্যন্তে প্রিয় হসিমে। অর্জুন, যেহেতু তুমি আমার প্রিয়, কন্ডিশন দেয়ার ইজ, ভগবানকে চাইলেই পাওয়া যাবে না পক্ষে। বলছেন আমার ভক্ত আমাকে নমস্কার করো। পরে কি বলছেন? যেহেতু তুমি আমার প্রিয়। সংসারে সকলেই সমান প্রিয় হয় না। একটা করে 4-5 ছেলে মেয়ে থাকলে সব মেয়েরা, সব ছেলেরা মা বাবার কাছে কি সমান প্রিয়? নিশ্চয়ই না। যে ছেলে মেয়ে মা বাবার মন জুগিয়ে চলে, একবারে যদি 3-4 বউ থাকে, সকলে কি সমানভাবে শ্বশুর শাশুড়ির কাছে প্রিয় হয়? নিশ্চয়ই হয় না। যে শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলে তাকে ভালোবাসে, সেবা দেয়। তাহলে ভগবান এই শ্লোকে বলছেন